ওরে আমি যখন মরিব কেউ না আপন হইব, কবরেতে রাখিবেন একা। ঠিক না বেঠিক? আমি যখন মরিব কেউ না আপন হইব, কবরেতে রাখিবেন একা। ওরে আপন হয়ে নবীজি কইবরে হইবেন হাজির, নবী বিনে বান্ধব কে নাই। আইরে মুমিন ভাই পড়েন দরুদ নবী মুস্তাফায়, পড়েন দরুদ নবী মুস্তাফায়। ওরে মুমিন ভাই পড়েন দরুদ নবী মুস্তাফায়। জোরে বলুন না আল্লাহু আকবার। সকলে একসঙ্গে আওয়াজ করে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলুন ইয়া ওলি আল্লাহ। বাবা আমার গভীর মনোযোগ, আমরা ওলির দরবারে আসছি। ওলির দরবার সাধারণ দরজায় না রে বাবা। ওলির দরবার অন্যান্য দরবারের মতো না। ওলির দরবারের মধ্যে নবীর প্রেমের খেলা চলে। ঠিক না বেঠিক? জোরে বলুন ঠিক না বেঠিক? ওলির দরবার জান্নাতের বাগান। এই দরবারে আসছেন যদি ওলির সোহবত পেতে চান, নেক নজর পেতে চান, ওলির নেক নজর যদি পেতে চান, এই দরবারে আসার পরে আদব মোতাবেক চলতে হবে, বেয়াদবি করা যাবে না। যদি ওলির সোহবত পেতে চান, সবাই কিন্তু ওলির সোহবত পায় না। একজন ওলির মুরিদ, ওলির ভক্ত অনেক থাকতে পারে, কিন্তু সকলে আল্লাহর ওলি হতে পারে না। জোরে বলুন ঠিক না বেঠিক? যাদের ভিতরে, যাদের অন্তরের মধ্যে ওলির প্রতি আদব রয়েছে, ওলিদের প্রতি মহব্বত রয়েছে, একমাত্র তারাই আল্লাহর ওলি হয়ে যায়। নবীর সাথে কানেকশন লেগে যায়, আল্লাহর সাথে তাদের কানেকশন লেগে যায়। জোরে বলুন ঠিক না বেঠিক? বাবাজি আমার গভীর মনোযোগ, আমি একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো। জোরে বলুন কাকে ভয় করতে হবে? জোরে বলুন কাকে ভয় করতে হবে? যিনি এই মাজার শরীফে ঘুমিয়ে আছেন উনি আল্লাহকে ভয় করে আল্লাহর ওলি হয়েছেন। ঠিক না বেঠিক? জোরে বলুন ঠিক না বেঠিক? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জোরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা আল্লাহর ওলি তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নেই। জোরে বলুন না আল্লাহু আকবার। কেন? আল্লাযীনা আমানু ইয়াত্তাকুন, তারা ঈমানদার এবং তারা আল্লাহকে ভয় করেছে। জোরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহর ভয় ছাড়া আল্লাহর ওলি হওয়া সম্ভব? জোরে বলুন ঠিক না বেঠিক? তাহলে আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না, তোমরা ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়েছো। জোরে বলুন আল্লাহু আকবার। তো মুসলমান না হয়ে
মৃত্যুবরণ করা যাবে না, কিন্তু মৃত্যু থেকে বাঁচা সম্ভব। মৃত্যু থেকে আমরা বাঁচতে পারবো? মৃত্যু থেকে বাঁচতে পারবো না। অতএব মৃত্যুটা কার কখন হবে কাহারও জানা নেই। যে কোনো সময় মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম সামনে হাজির হয়ে যেতে পারে, ঠিক না বেঠিক? মৃত্যুর কোনো গ্যারান্টি নাই, এই জন্য সর্বদাই মৃত্যুর জন্য প্রস্তুতি হয়ে থাকতে হবে। জোরে বলুন ঠিক না বেঠিক? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরিবুন আও আবিরুস সাবিল। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন একজন সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধের মধ্যে ধরে বললেন, হে আব্দুল্লাহ ইবনে উমর, এই পৃথিবীটাতে তুমি এমন ভাবে চলো যেন তুমি একজন মুসাফির, তুমি একজন পথিক। জোরে বলুন না আল্লাহু আকবার। হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় সময় বলতেন ইদা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহ, যখন বিকেল পাও, যে বিকেল পাও সকালের অপেক্ষা করবা না। কেন? সকাল পেয়ে বিকেল পেয়েছো, সকাল পাওয়ার আগেই মালাকুল মউত আজরাইল তোমার সামনে হাজির হয়ে যেতে পারে। জোরে বলুন ঠিক না বেঠিক? হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মৃত্যুটাকে তো কাছে মনে করি। নামাজের মধ্যে যখন শেষ বৈঠকে সালাম ফিরাই, ডান দিকে যখন সালাম ফিরাই, বাম দিকে সালাম ফিরানোর আগে মালাকুল মউত আজরাইল আমার কাছে উপস্থিত হয়ে যেতে পারে। জোরে বলুন ঠিক না বেঠিক? বাবাজি আমার গভীর মনোযোগ। হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, যখন তোমরা বিকেল পাও সকালের অপেক্ষা করো না। ওয়া ইদা আসবাহতা ফালা তানতাজিরিল মাসা, যখন সকাল পাও বিকেল অপেক্ষা করো না। এই জন্য করবা না, কারণ বিকেল আসার আগে তোমার কাছে মালাকুল মউত আজরাইল আসতে পারে কি পারে না। আমি যখন যাব মারা, আমি যখন যাব মারা, চতুর্পাশে হয়ে গো খারা, তোমায় আমায় তোমরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা। আল্লাহ বলে কবরে তেনিস ওরে, রাসূল বলে কালমা পড়ে কবরে তেনিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, পাড়াপড়শি নতুন করে দেখিতে আসবে আমারে, মুখের কাপড় খুলিয়া রাখিস, দেখে আমার মুখ কানি, দেখে আমার মুখ কানি, কারো শুকিয়ে রে ফানি, কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস ওরে, রাসূল বলে ওরে কালেমা পড়ে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, যেদিন আমি যাব মারা, চতুর্পাশে হয়ে গো খারা, আমায় তোমরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস ওরে, রাসূল বলে কবরেতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। জোরে বলুন না আল্লাহু আকবার। সাহাবীরা জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও তারা মৃত্যুটাকে অত্যন্ত ভয় করতেন, তারা পরকালকে অত্যন্ত ভয় করতেন, কবর জগৎকে তারা অত্যন্ত ভয় করতেন। জোরে বলুন ঠিক না বেঠিক? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুকে এত বেশি পরিমাণে ভয় করতেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রে বেলা, গভীর রাত্রে কবরের সামনে দাঁড়াইয়া শিশু বাচ্চার মতো কাঁদতেন। জোরে বলুন না আল্লাহু আকবার। ওই আবু বকর
কেমন আবু বকর, নবীদের পরে যার মর্যাদা তিনি হলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু বকরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। জোরে বলুন ঠিক না বেঠিক? উনার আমল কেমন? আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন সাহাবীদের মজলিসে একদিন ডাক দিয়ে বলে, মান আসবাহা মিনকুমুল ইয়াওমা সাইমান, সাহাবীরা রে তোমাদের মধ্যে কে আসো আজকের দিন রোজা রাখছো? জোরে বলুন না আল্লাহু আকবার। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মজলিসের মধ্যে বসা ছিলেন, সঙ্গে সঙ্গে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে আমি রোজা রাখছি। জোরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন আবার বললেন, হে সাহাবী, ফামান তাবিআত মিনকুমুল ইয়াওমা জানাজাতান, এ সাহাবীরা রে তোমাদের মধ্যে কে আছো আজকের দিনে জানাজার নামাজের শরীক হয়েছো? এই মজলিসের মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন। উনি দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ আজকের দিনে আমি একজন মাইয়াতের জানাজার নামাজের শরীক হয়েছি। এরপর আল্লাহর নবী আবার প্রশ্ন করলেন, ফামান আতামা মিনকুমুল ইয়াওমা মিসকিনান, তোমাদের মধ্যে কে আছো আজকের দিনে এতিমকে মিসকিনকে খাদ্য দিয়েছো? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে আমি একজন মিসকিনকে খাদ্য দিয়েছি। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা রে, ও সাহাবীরা, ফামান আদা মিনকুমুল ইয়াওমা মারিদান, তোমাদের মধ্যে কে আজকে অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছো? এমন সময় হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো ও মায়ার নবীজি, আমি আজকে একজন রোগীকে দেখতে গিয়েছি, অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছি। আল্লাহর নবী বলেন, মাসতামা মাজিতমানু ফি আমরি ইল্লা দাখালাল জান্নাহ, এই চারটা গুণ যার ভিতরে আছে, যার মধ্যে আছে, ইল্লা দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। জোরে বলুন না আল্লাহু আকবার। ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা? ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা? কত মানুষ দেখিলাম পাবে নবী, পড়েন পড়েন, কত মানুষ দেখলাম পাবে নবী, তোমার মতো কাউরে পাইলাম না, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা? ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা? আমরা তোমার দেখা কেমনে পাব নবী, কেমনে পাব তোমার দেখা নবী? স্বপ্নে এসে বলো না তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা? ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা? আমরা দেহ তাকি বাংলাদেশ নবী, দেহ তাকি বাংলাদেশ নবী, অন্তর সোনার মদিনা, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা? ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া
কায়া কোথায় লুকাইলা আমরা নবীর প্রেম চাই কি চাই না জোরে বলুন নবীর প্রেম চাই কি চাই না নবীর প্রেম পাইতে হলে নবীকে পাইতে হলে ওলি আউলিয়া ছাড়া নবীকে পাওয়া যাবে না জোরে বলুন ঠিক না ঠিক কেউ যদি বলে আমি ওলি মানি না নবীকে ভালোবাসি তার দাবি মিথ্যা হয়ে যাবে জোরে বলুন ঠিক কি না নবী ছাড়া ওলি পাওয়া সম্ভব না আল্লাহ ছাড়া নবী ছাড়া আল্লাহকে পাওয়া যেমনি ভাবে সম্ভব না তেমনি ভাবে ওলি ছাড়া নবীকে পাওয়া সম্ভব না জোরে বলুন ঠিক না ঠিক আল্লাহর মহব্বত ভালোবাসা যদি পেতে চাও আল্লাহকে যদি পেতে চাও নবীর ভালোবাসা লাগবে আর নবী ভালোবাসা যদি পেতে চাও ওলি আউলিয়াকে মহব্বত করতে হবে জোরে বলুন ঠিক না ঠিক তাহলে আমরা ওলি আউলিয়াকে মহব্বত করব ঠিক কিনা